বান্দরবনে কিছু মানুষ শিক্ষা প্রসারে কাজ করছেন। ৬০০ শতাধিক মানুষ একটি সমিতি গড়েছেন, নাম দিয়েছেন ক্রংসের ব্যাংভু, বাংলায় যার অর্থ মাটির ব্যাংক সমিতি। সমিতির সদস্যরা সবাই ক্রামা ধর্মের পুরোহিত ও সেবক। তারা প্রত্যেকেই ঘরে মাটির ব্যাংক রাখেন, যখন যতটুকু সম্ভব সেখানে টাকা জমান। উদ্দেশ্য সমাজের জন্য, বিশেষ করে শিক্ষার জন্য কিছু করা। কেউ তারা বাংলায় পড়তে লিখতে জানেন না, অথচ শিক্ষা নিয়ে তাদের আগ্রহের শেষ নাই। দুর্গম এলাকায় শিশুরা পড়ালেখা শিখে বড় হোক, এমন চিন্তা থেকে প্রতিষ্ঠা করেছেন একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস, তাও আবার 10 বছর ধরে মাঠের ব্যাংকে জমানো টাকায়। এই ছাত্রাবাস ও ছাত্রীনিবাস অবস্থিত বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের চাকইপাড়া এলাকার ব্রিকফিল্ড বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। নাম করা হয়েছে আরং আনই, বাংলায় এর অর্থ অগ্রগতির আলো। ছাত্রাবাসটিতে 50 জন এবং ছাত্রীনিবাসে 20 জন মৃম শিশু রয়েছে। তারা সবাই সেখান থেকেই পড়ছে পাশের ব্রিকফিল্ড বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যে সমিতির সদস্যদের উদ্যোগে আরং আনই প্রতিষ্ঠা করা হয়েছে, এর নাম চলতি জানুয়ারি মাসের শুরু থেকেই আরং আনই থেকে 70 শিশু পড়ালেখা করছে। যদিও এর উদ্বোধন করা হয়েছে গত রবিবার। উদ্বোধন করেন টঙ্কাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং ইয়াং ম্রো। বিশেষ অতিথি ছিলেন ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াং ইয়ান ম্রো, দক্ষিণ হাঙ্গর মৌজার হেডম্যান মৌজা প্রধান পারিং ম্রো। উপস্থিত ছিলেন টঙ্কাবতী ইউনিয়ন পরিষদের সদস্য মেনতাং ম্রো ইয়ং ই ম্রো। সভাপতিত্ব করেন ক্রংসের ব্যাংভুর সভাপতি সিং লক ম্রো। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন আরং আনয়ে থাকা শিক্ষার্থীদের অভিভাবকেরা। ক্রংসের ব্যাংভুর সভাপতি ও ক্রামা ধর্মের পুরোহিত সিং লং ম্রো নিজেও বাংলা বলতে পারেন না। ম্রো ভাষায় তিনি জানান, 10 বছর ধরে জমিয়ে প্রায় 20 লাখ টাকা হয়েছে তাদের। সমিতির সর্বশেষ সভায় ম্রো শিশুদের বাংলা ও মাতৃভাষা ম্রোতে পড়াশোনা করানোর জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে আরং আনই প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রতিষ্ঠানে শিশুদের নিজেদের ক্রামা ধর্ম, মাতৃভাষা ও বাংলা শিক্ষার ব্যবস্থা থাকবে। বাংলায় শিক্ষিত ম্রোরা যদি নিজেদের মাতৃভাষা না জানেন, তবে ম্রো ভাষা হারিয়ে যাবে। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সহযোগিতা দরকার, না হলে দীর্ঘ সময় ধরে পরিচালনা কঠিন হতে পারে। ম্রো ঐতিহ্যবাহী স্থাপত্যে খুঁটির উপর মাচাং দিয়ে আরং আনই নির্মাণ করা হয়েছে। চারপাশে বাঁশের নিখুঁত বেড়া, উপরে টিনের ছাউনি, সামনে রয়েছে খোলা বারান্দা। বারান্দায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা খোলা হাওয়া উপভোগ করতে পারে। ভিতরে একটি কক্ষে সবাই পড়াশোনা করে ও বিছানা পেতে ঘুমায়। শিক্ষার্থীরা মিয়ানমার সীমান্তবর্তী থানসি, লেংক্রি, বড় মদক, আলীকদমের পুরুকপাতা ও রুমার নায়তিং এ দুর্গম এলাকার নিজের শিশু সন্তানকে আরং আনয়ে রেখেছেন থানসি উপজেলার লেইক্রিং মেনসাই ম্রো। তিনি বলেন, উপজেলার সদর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে লেইক্রি এলাকা, সেখানে কোনো বিদ্যালয় নেই। সাংখু নদের উজানে নৌকায় চলাচল ছাড়া যোগাযোগের ব্যবস্থা নেই। বর্ষায় বেশি পানি হলে কিংবা শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে নৌকায়ও চলাচল করা যায় না। এমন অবস্থায় আরং আনয়ে ছাত্রাবাসে ছেলেকে রাখতে পেরে তিনি খুবই খুশি। ক্রংসের ব্যাংভু সমিতির সদস্য রিং ইয়াং ম্রো বলেন, আরং আনয়ের শিক্ষার্থীরা দিনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ও ইংরেজি ভাষায় এবং ছাত্রাবাসে বাংলা ও মাতৃভাষায় পড়াশোনা করবে। ম্রো ভাষায় আবাসিক শিক্ষকেরা মাতৃভাষায় পাঠদান করবে। তিনি বলেন, সমিতির সিদ্ধান্ত হলো কেবল দুর্গম এবং বিদ্যালয় নেই এমন এলাকায় শিশুদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে রাখা হবে, যাতে তারা শিক্ষা বঞ্চিত না হয়। সরকারি শিশু পরিবার, আবাসিক বিদ্যালয়, অনাথ আশ্রমের সুযোগ পাওয়া শিশুদেরও ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আরং আনয়ের আবাসিক শিক্ষক থং ইয়া ম্রো বলেন, ছাত্রাবাসে 2 জন ম্রো ভাষায় ও 2 জন বাংলায় শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীদের খাওয়া দাওয়া, রান্না সহ প্রয়োজনীয় কাজের জন্য রয়েছে 2 জন কর্মচারী। খরচ হিসাবে অভিভাবকেরা বছরে 12,000 টাকা করে দেবেন। এই টাকায় সংকলন না হলে এবং দারিদ্র কোনো অভিভাবক টাকা দিতে অপারগ হলে ক্রংসের ব্যাংভু খরচ বহন করবে। ব্রিকফিল্ড বাজার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নি দাস বলেন, 70 জন শিক্ষার্থী পেয়ে শিক্ষকেরা খুবই খুশি। আরং আনয়ের ব্যবস্থাপনাও খুব ভালো। দুর্গম এলাকার শিক্ষার্থীরা বাংলা জানে না, ভাষাগত কিছু সমস্যা হলেও শিশুদের শেখার আগ্রহ দেখে শিক্ষকেরাও পাঠদানে আন্তরিক। প্রয়োজনে ম্রো শিক্ষকদের সহযোগিতা নেওয়া হচ্ছে। ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াং ইয়ান ম্রো বলেন, চিম্বুক পাহাড়ের মেনলে নামে এক ম্রো তরুণ 1980-র দশকে ক্রামা ধর্ম প্রবর্তন করেন। ম্রো বর্ণমালাও উদ্ভাবন করেছিলেন তিনি। তখন থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 51,500 ম্রো মধ্যে 60% বেশি ক্রামা ধর্ম অবলম্বী।